আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আবারও নতুন করে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। মাঝখানে 1 উইকের ব্রেক ছিল, আমার নিজে আমি ছিলাম না, একটু আউট অফ দ্য টাউন ছিলাম। তো এখন আমরা শুরু করছি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের যে ক্লাস আমাদের চলছিল দুপুরে 1টা এবং রাত্রি 8টার সময়। দুপুরে 1টায় আমাদের অঙ্কের ক্লাস এবং রাত্রি 8টায় আমাদের অ্যাজ ওয়েল সায়েন্সের ক্লাস। আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করে আমাদের যে সম্পূর্ণ প্রিপারেশনটা এটা কিন্তু আমাদের কন্টিনিউ চলবে, কেউ কোনোভাবে ইয়ে করবে না। আমাদের পেইড ক্লাস যেটা চলছে সেই পেইড ক্লাসের জন্য কিন্তু ম্যাক্সিমাম অ্যাডমিশন এখনো চলছে। তোমরা যারা যারা এখনো পেইড ক্লাস জয়েন করতে চাইছো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের জন্য অবশ্যই করতে পারো। পাশাপাশি অবশ্যই বলে রাখবে এই সকল ক্লাসগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল স্টুডেন্টস। কেননা কি তোমাদের বলে রাখি, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আমি আনছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার একটা তোমাদের লুক দেবে এবং এখান থেকেও প্রচুর তোমরা কিন্তু কমন পাবে, এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আগের ক্লাসের সমস্ত লিঙ্কগুলো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আছে এবং আমাদের যেমন বইগুলো যদি বলো যে স্ট্যাটিক জিকের বই, তারপরে যদি তুমি বলো যে অঙ্কের বই বা অন্যান্য যে সকল সাবজেক্ট ওয়াইজ বইগুলোর লিঙ্কও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই যে প্রিভিয়াস ইয়ারে আসা যে অঙ্কগুলো না স্টুডেন্টস, তোমরা কিন্তু সবই কম বেশি পেয়ে যাবে আমাদের বইয়ের মধ্যে এবং প্রপার নিয়মের সাথে। তো যেমন আজকে যে প্রথম প্রশ্নটা কি আনা হয়েছে, এটা রয়েছে আমাদের সরলীকরণের চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সরলীকরণের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে। এই সরলীকরণের চ্যাপ্টার আমাদের অলমোস্ট প্রথমের দিকেই আছে আমাদের বইয়ের মধ্যে। তোমরা যদি চলে যাও সেখানে তোমরা এটা প্রথমেই প্রায় পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই সেখান থেকে তোমরা এই ইয়েগুলো দেখে নিতে পারবে। সবার আগে নিয়ম কিছু জানা দরকার সরলীকরণের অঙ্ক করার জন্য। যেমন এই যে টানটা রয়েছে না, এই টানটার মানে হলো সবার আগে স্টুডেন্টস এইটার আগে কাজ করতে হবে। ঠিক আছে, সবার আগে এটার কাজ করতে হবে, তারপরে বাকি যে ক্লাসের ইয়েগুলো রয়েছে যে অঙ্কটা সেটা রয়েছে। তো আমরা বেসিক যে নিয়মটা কি জানি, প্রথমে ভাগ, তারপরে প্রথমে হলো ভাগ, তারপরে হলো গুণ, তারপরে যোগ বা বিয়োগের কাজটা তোমরা অবশ্যই একসাথে করতে পারবে। ওকে, তো আমি অঙ্কটা শুরু করবো আর সময় নষ্ট না করে। তো অঙ্কটা তোমরা নিজেরাও একটু পজ করে ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো। ওকে, তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও। বলেছে কি 3 × 11 কত হচ্ছে 33। সবার আগে অল্প অল্প করে নামাবে। হ্যাঁ, 132 ভাগ 33 আছে, তাহলে 132 ভাগ 33 কে আমরা এইভাবে লিখতে পারবো, ভাগ এইভাবে লিখতে পারবো, মাইনাস এখানে কত আছে 35। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে কত, এখানে আমার যদি 33 দেওয়া আছে না, 33 দেওয়া আছে, যদি আমি এটাকে ভাগ করি কত হচ্ছে 4, 3 × 4 = 12, 3 × 4 = 12, 1 = 13 এবং 35 থেকে যদি আমি 4 কে বাদ দিই কত হবে আমার এখানে 31। এখানে কত আছে, এবার এটাকে নিয়ে নেব 93 ভাগ, তাহলে 31 দিয়ে যদি আমি 93 কে ভাগ করি তাহলে আমার এখানে কত চলে আসবে 3। এখানে কত আছে 46, এটা মাইনাস করে দিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে 43। তারপরে কত আছে 129 ভাগ, তাহলে কত দিয়ে এটা ভাগ করলে 129 হয় 3। তো রাইট অ্যান্সার কত হলো 3 হবে আমার এখানকার সঠিক উত্তর। সবসময় আমাদের সরলীকরণের অঙ্কগুলো আমাদের কিভাবে হয়ে থাকে, তোমাদের উল্টো দিক থেকে, মানে অ্যারাবিক স্টাইলে আমাদের বলতে পারো, অ্যারাবিক স্টাইলে উল্টো দিক থেকে আমাদের সবসময় কিন্তু এগোতে হবে, সে সরলীকরণের যে কোনো অঙ্ক হোক, মানে যে কোনো অঙ্কই হোক না কেন। ওকে, তো এইভাবে প্রথম অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এবার চলে যাবো আমাদের সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি রয়েছে দেখে নাও। সেই যে পিডিএফটা আমাদের কিন্তু পেইড ব্যাচের গ্রুপে কিন্তু দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ারে যারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টসরা ক্লাস করছো অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবে। ওকে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে, পরবর্তী অঙ্কটা আমাদের রয়েছে কি, যে 2টি নাম্বারের সমষ্টি হলো 55। স্টুডেন্টস আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম, অনেকে আমাকে বলছে কি স্যার পেইড ব্যাচে আমরা যে জয়েন করবো বা আমরা কি গ্রুপ সমস্ত ভিডিও গুলো আগের গুলো পাবো। স্টুডেন্টস ওই গ্রুপটা কিন্তু পেইড গ্রুপ এবং ওখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও কিন্তু ফর লাইফ টাইম। ঠিক আছে, ওখানে যে ভিডিওগুলো রয়েছে যারা যারা নতুনও জয়েন করবে পুরনো রেকর্ডের সমস্ত ভিডিও ওখানে পেয়ে যাবে। মানে এক কথায় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ওখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু ক্লাসেসগুলো অ্যালটমেন্ট ওখানে পেয়ে যাচ্ছ, প্লাস লাইভ ক্লাস তো আমাদের আছেই সপ্তাহে 5 দিন, সেটাও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। আর যদি মনে করো যে সব থেকে বেস্ট প্রিপারেশন নেবে তোমরা, নো ডাউট আমাদের সঙ্গে 7384198320 এই নাম্বারে যোগাযোগ করো। এটা আমাদের একাডেমির নাম্বার, যেটা রয়েছে আমাদের হচ্ছে বালুঘাট দক্ষিণ দিনাজপুরে। এখানে এসে আবাসিক ব্যবস্থা রয়েছে, ছেলে হোক মেয়ে হোক। আর যারা লোকাল স্টুডেন্টস আছে দক্ষিণ দিনাজপুরের তারা সরাসরি এসে আমাদের অনাবাসিকেও ভর্তি হতে পারবে। মার্চ থেকে শুরু করে এভরি প্রিপারেশন উইথ আমাদের নিজস্ব স্টাডি মেটেরিয়াল সহ সম্পূর্ণটা সেখানে কিন্তু অ্যালটমেন্ট করা হয়। তো আমি শুরু করব, কি বলেছে 2টি নাম্বারের সমষ্টি আছে 55, মানে যদি দুটো নাম্বারকে আমি যোগ করি সেখানে আমার 55 হয়। একটা সংখ্যা দেওয়া আছে 2.5 মানে 2.5 দেওয়া রয়েছে, তাহলে অন্য সংখ্যাটা কি আছে। তাহলে দেখো বলেছে দুটো নাম্বার যে আছে সেই দুটো নাম্বারের আমার সমষ্টি দেওয়া আছে হচ্ছে 2.5, তাহলে অন্য সংখ্যাটা কি। তাহলে যদি আমি এখানে দেখো, যদি স্টুডেন্টস আমি এখানে ভাবি যে আমার এখানে যে দেখো এখানে দুটো নাম্বারের সমষ্টি বলেছে কিন্তু স্টুডেন্টস দুটো সংখ্যার সমষ্টি বলেনি।
তাহলে সমষ্টি এবং নাম্বারের মধ্যে কিন্তু আমার এখানে অবশ্যই তফাৎ থাকে। ক্লিয়ার? তাহলে আমাকে সবার আগে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে এখানে কোন কথাটা এখানে স্টুডেন্টস বলতে চেয়েছে। স্টুডেন্টস এখানে যে গন্ডগোলটা আছে না, সেই গন্ডগোলটা হলো এখানে না সমষ্টি হবে না, এখানে হবে গুণফল। ঠিক আছে, আমি দেখলাম একবার হিসেব করেও যে এটা কিন্তু কোনোভাবে সমষ্টির অঙ্ক হচ্ছেই না। সমষ্টি হলে তো রাইট অ্যান্সার দেওয়া আছে এবং এখানে দেখো রেলওয়ে বোর্ডের নিজস্ব অ্যান্সার এখানে দেওয়াই রয়েছে। তো যাই হোক, এই অঙ্কটা কোনটা আছে আমার এখানে দুটো সংখ্যার দুটো নম্বরের গুণফল আছে। তো একটা নাম্বার এক্স যদি ধরি, আরেকটা নাম্বার কত আছে আমার আড়াই যদি ধরি, তাহলে দুটো মিলে আমার কত হচ্ছে 55। তাহলে আমি আড়াই দিয়ে যদি করি 5, 5 এগারো 55, মানে আমার এখানে হবে হচ্ছে আড়াই দিয়ে কাটলে 22। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমার কত হচ্ছে 22, তো 22 হবে রাইট অ্যান্সার। তো যাই হোক, বোর্ডের কোশ্চেন মাঝে মাঝে ভুল থাকে, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। সে আমাদের রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক বা আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম হোক না কেন, টুকটাক ভুল থাকে, তো সেটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। তো যেটা ছিল সেটা এখানে সমষ্টি ছিল। দেখো এটা কিন্তু আমরা সম্পূর্ণ একটা সেটই তুলেছি আমাদের আরআরবি বোর্ডেরই নিজস্ব ওয়েবসাইট থেকে। তো এখানে আমাদের নিজস্ব কোনো কারুকার্য নেই, যা আছে ওখান থেকে নেওয়া হয়েছে। তো ওদেরই একটা হয়তো মিস্টেক ছিল, সেটাকে আমি এখানে তোমাদের মানে সলভ করে দিলাম, তো ওটা নিয়ে চিন্তা নেই। এই ধরনের অঙ্কগুলো নাম্বার সিস্টেমের আমাদের যে বইটা রয়েছে, আমাদের এখানে অঙ্কের বই, আমাদের অঙ্কের বইয়ের যে নাম্বার সিস্টেম আছে না, সেই নাম্বার সিস্টেমের মধ্যেই সম্পূর্ণটা পেয়ে যাবে। এই বইগুলো তোমরা অবশ্যই আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক বলে সার্চ করে তোমরা আমাদের ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, মিশো বলো, সব জায়গাতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সময় দূরত্বের অঙ্ক। আমরা দেখতে পেলাম অঙ্কগুলো করতে গিয়ে যে সময় দূরত্বের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, মানে সেটা শুধু সময় দূরত্বের বেসিক্স হোক বা ট্রেন হোক বা নৌকা স্রোতের কমই আসে পরীক্ষাতে জেনারেলি, তো এগুলো প্রশ্ন কিন্তু প্রায় র্যান্ডম আমাদের আসতেই থাকে। তো কি বলেছে এখানে, স্বপ্নিলের 5/7 দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, মানে ও যদি স্বপ্নিল কি করছে 7 কিলোমিটারের মধ্যে যদি 5 কিলোমিটার যায়, সেই সময়ে ধরে নিচ্ছি সেটা 1 ঘন্টায় যায়, ধরে নিচ্ছি সেটা 1 ঘন্টাতেই যায়। সেই সময়ে সমর, ঠিক আছে, স্বপ্নিলকে এসপি ধরছি, সমরকে এসএম ধরছি, সমর 3 কিলোমিটার যায় কতর মধ্যে, 5 কিলোমিটারের মধ্যে। 3-এর 5 বলছে আর এটা 5-এর 7 বলছে। ঠিক আছে, যদি স্বপ্নিল যাত্রাটি শেষ করতে 42 মিনিট সময় নেয়, তাহলে সমরের ওই একই দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে। ঠিক আছে, তাহলে সবার আগে তাদের স্পিড রেশিওটা আমাকে দেখতে হবে স্টুডেন্টস, স্পিড রেশিওটা। তাহলে আমি কি করব, মোট যে যাত্রাপথটা আছে, মোট যাত্রাপথটাকে সবার আগে আমরা কি করব, সমান করে নেব। ওকে, তো মোট যাত্রাপথকে সমান করতে কি করব, এটাকে 5 দিয়ে গুণ করে নি, এটাকে 7 দিয়ে গুণ করে নি, তাহলে এটাকেও 7 দিয়ে গুণ হবে, এটাকেও 5 দিয়ে গুণ হবে। তাহলে যখন স্বপ্নিল 35 কিলোমিটার যায়, তখন মানে 35 কিলোমিটারের মধ্যে যে সময় 25 কিলোমিটার যায়, সেই সময় সমর 35 কিলোমিটারের মধ্যে 21 কিলোমিটার যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার একই সময়ে তাদের দূরত্ব, যে ডিস্টেন্স কভার করার রেশিও কত হচ্ছে 21:25, যখন আমরা 35 কিলোমিটারকে কনফার্ম ধরছি। তাহলে যে বেশি যাবে তার সময় কম লাগবে, আর যে কম যাবে তার সময় বেশি লাগবে, সিম্পল। তাহলে আমার এখানে 42 মিনিটের হিসেবে আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমাকে 42 মিনিটের হিসেবে বের করতে হবে। তাহলে বলে যে সমর ওই দূরত্ব কত সময় অতিক্রম করবে, তাহলে স্বাভাবিক ব্যাপার, সমর যখন কম ডিস্টেন্স কভার করছে, তাহলে সিম্পল সমরের সময়টা আমার ওখানে কি লাগবে, বেশি লাগবে। তাহলে সমরের যদি সময় বেশি লাগে, তাহলে কি করব, বড়টা উপরে পাঠিয়ে দেবো, ছোটটা আমি নিচে করে দেবো। তাহলে কত হলো, 21×2 = 42, মানে 50 মিনিট। তো রাইট অ্যান্সার কত হবে, 50 মিনিট হলো আমার হ্যান্ডকাট হলো সঠিক উত্তর। স্টুডেন্টস, এই ধরনের শর্টকাট প্রসেসেস গুলো আমাদের বইয়ের মধ্যে খুঁটে খুঁটে সম্পূর্ণটা দেওয়া রয়েছে, একটা কিছু বাদ নেই, সম্পূর্ণটা আমাদের বইয়ের মধ্যে রয়েছে। আমাদের এগুলো ক্লাসে অলরেডি করানো ডান। তো অবশ্যই তোমরা কিন্তু এই প্রসেসেস গুলো তোমরা ঠিকঠাক ভাবে ক্যালকুলেট করে, ঠিকঠাক ভাবে কাউন্ট করে এগুলো করতে থাকো। এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার হলে তোমরা কিন্তু আপকামিং দেখতে পাবে। এবং যেমনটা তোমাদের বললাম, তোমরা যদি আমাদের একাডেমিতে জয়েন করো, তোমাদের সব থেকে বেস্ট প্রিপারেশন হবে। যারা পারছো না তারা আমাদের অনলাইন ক্লাস জয়েন করো, আদারওয়াইজ বই নিয়েও তোমরা স্টাডি করতে পারো। সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার বলেছে যে 8888 এর বর্গমূল কোনটা। তাহলে সবার আগে দেখো, আমরা এটাকে ভাগ পদ্ধতিতে, বর্গমূলের চ্যাপ্টার থেকে এটা প্রশ্ন এসে,
ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে এমন কোন ক্যান্ডিডেট, পুরনো ক্যান্ডিডেট যদি বলে কেউ নেই যে পারবে না, সবাই জানো যে ভাগ পদ্ধতিতে কিভাবে আমাদের বর্গমূল গুলো করতে হয়। কিন্তু এখানে প্রশ্ন আছে আমি শর্টকাটে কেমন করে করব। আমাদের ভাগ পদ্ধতির নিয়মটা বলি, তারপরে আমি তোমাদেরকে শর্টকাট বলছি, এবং এই সকল শর্টকাট গুলো আমার বইয়ের মধ্যে কিন্তু আমার নিজের লেখা বইয়ে সব দেওয়া রয়েছে। প্রথম থেকে 2 ঘর, তারপরে 2 ঘর নিয়ে এলাম। এই দুটোকে আমি কত স্কোয়ার অব্দি পৌঁছাতে পারবো, তাহলে নং নং কত হচ্ছে 81, ঠিক আছে। 9 এখানে নামলো, এখানে কি নামবে 9 এর ডবল আমার এখানে নামবে, 9 এর ডবল কত হচ্ছে আমার 18। তারপরে এই দুটো সংখ্যা আমার নেমে গেল কত 36। এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করে আমাকে এটা মেলাতে হবে। তাহলে আমি এখানে কত ধরতে পারি 4 যদি ধরি, তাহলে 4 4 16 হচ্ছে, 4 4 16, 4 32 33, 4 2 8 একে 9, ঠিক আছে। 4 সরি আরেকবার, 4 4 16, 4 32 33, 4 3 7। আমার এখানে কোথাও ভুল হয়েছে, আচ্ছা সরি এখানে 7 হতো, 7 হতো, ঠিক আছে মিলে গেল। তো আমার এখানে 4 এখানে চলে আসবে, 94 হবে আমার এন্টার হলো রাইট অ্যান্সার। এটা তো গেল আমাদের হচ্ছে বেসিক প্রসেস। এবার যদি বেসিক প্রসেস থেকে বেরিয়ে আমি যদি শর্টকাটে করতে চাই, তাহলে আমি কি করব, দেখো দুটো অপশন আছে। প্রথমে আমি যখন এটা 8 8 3 6 লিখে নিচ্ছি, সবার আগে দেখতে হবে যে এই 2 ঘর করে নিয়ে এলাম, তাহলে এটা কত কাছাকাছি যাচ্ছে, তাহলে নং নং এর কাছে 9 এর কাছাকাছি যাচ্ছে। তার মানে 100% এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, আদারওয়াইজ এটা উত্তর হবে, আদারওয়াইজ এটা উত্তর হবে। 9 আমার কনফার্ম। এবার যে নং নং 81, ঠান্ডা মাথায় বুঝবে, নং নং 81, তারপরে একটা কত হয় 10 10 এ 100, আর আরেকটা কত হচ্ছে 8 8 এ 64, ঠিক আছে। 8 8 এ 64 একটা হচ্ছে, নং নং 81 একটা হচ্ছে, আর 10 10 এ 100 একটা হচ্ছে। তো এটা কার মাঝখানে পড়ছে স্টুডেন্টস, এটা পড়ছে আমার এইটার মাঝখানে, এই গ্যাপের মাঝখানে। এইবার আমাকে খালি দেখতে হবে যে আমার এখানে যে তারপরের যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, যদি কথার কথা এই যে 81 এবং 100-র মাঝে যে সংখ্যাটা হচ্ছে আমার 88, সেটার এটার বিয়োগ করলে কত হচ্ছে 7, এটা বিয়োগ করলে কত হচ্ছে 12। যদি 88টা যে মিডিল পোর্শন আছে তার থেকে বেশি হতো, তাহলে আমার এখানে লাস্টে 6 হতো, অর্থাৎ 9 6 হতো আমার রাইট অ্যান্সার। আর যদি এই যে মিডিল বারটা রয়েছে, মানে 81 এবং 100 যদি মিডিল বার বলি, তাহলে আমার 90 চলে আসছে। তার আগে যদি হয় তাহলে আমার হয়ে যাবে 4 4 16, অর্থাৎ 4 হবে। তাহলে আমি এখান থেকেও প্রুভ করতে পারছি আমার রাইট অ্যান্সার কত হবে, আমার এখানে 94। তো অপশন 4 94 হলো আমার এখানকার রাইট অ্যান্সার। স্টুডেন্টস অবশ্যই যে শর্টকাটস গুলো রয়েছে না, শর্টকাটস গুলো কিন্তু একটু দেখে নিন। এই শর্টকাটস গুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে কিন্তু ভীষণই কাজে দেবে। এবং অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে যা যা বললাম, আমাদের বইয়ের মধ্যে শর্টকাট দেওয়া রয়েছে, আমাদের কোচিং এ এগুলো কিন্তু রেগুলার বেসিসে করানোই হয়ে থাকে। তো ওগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই, সম্পূর্ণটা কিন্তু ইজিলি তোমরা আমাদের বই থেকে বা কোচিং থেকে এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা কি আছে এবার আমরা দেখে নেব। পরবর্তী অঙ্ক আমাদের এখানে কি রয়েছে। আচ্ছা, এটা তো রিজনিং এর প্রশ্ন রয়েছে, এটাও রিজনিং রয়েছে। আমাদের অঙ্ক কি রয়েছে দেখে নেবো। সায়েন্সের প্রশ্ন, সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু খুব ক্রুশিয়ালি করবে, হ্যাঁ খুব 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 ক্রুশিয়ালি করবে। পরবর্তী পদে রিজনিং এর প্রশ্ন, আমাদের সায়েন্সের প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন, সায়েন্স প্রতিকৃতি সায়েন্সের প্রশ্ন, সায়েন্স জিকের প্রশ্ন, এই চলে আসলো আমার হচ্ছে একটা ম্যাথের প্রশ্ন, ঠিক আছে। কি বলেছে এখানে, পয়েন্টের নলেজটা তোমাকে রাখতে হবে, জাস্ট পয়েন্ট কোথায় বসে, আর কিছুই না। এগুলো একদম দেখো, আমি যে দেখতে পাচ্ছি কি, দেখো শুধু যে কঠিনই প্রশ্ন আসে এই কনসেপ্টটা মাথা থেকে কিন্তু স্টুডেন্ট সবার আগে বের করে দাও, যে শুধু কঠিনই প্রশ্ন আসে, ওরকম ব্যাপার না। তোমার বেসিক নলেজটুকু আছে কিনা সেটাও কিন্তু জাজ করা হয় যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো সরলীকরণের চ্যাপ্টারে এটা আমাদের অবশ্যই পেয়ে যেতাম। কি বলেছে, 1.004 এর সাথে বিয়োগ করবো কত 0.04। এবার এটা বসাবো কোথায়, সব সময় স্টুডেন্টস মাথা রাখবে এর সমান কোনটা হবে, এর সমান কোনটা। অনেকে করে কি, এখানে পয়েন্ট বসিয়ে দিল বা এখানে পয়েন্ট বসিয়ে এখানে 4 লিখে দিল, এটা হবে না। তোমার কি হবে, সব সময় কি হয়, পয়েন্টের নিচে পয়েন্ট বসে। তাহলে এখানে পয়েন্ট কোথায় আছে, পয়েন্ট এখানে আছে, পয়েন্টের পরে এখানে 4 বসবে, পাশে কিছু নেই মানে আমি 0 বসাতে পারি। এইবার আমি বিয়োগ করব, এখানে একটা অ্যাজিউমিং আমি দুটো শূন্য আমি এখানে ধরে নেব, অ্যাজিউমিং আমি এখানে দুটো শূন্য কিন্তু আমি এখানে ধরে নেব, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে, যদি আমি এটাকে বিয়োগ করি, বিয়োগ করে একবার দেখবো, 4 করতে 4 নামলো, ঠিক আছে। এখানে 0, 4 কত হলে 10 হয়, 6, এখানে একে একে মিলে গেল, মানে কত হচ্ছে আমার 0.604 হচ্ছে রাইট অ্যান্সার। 0.604 কোথায় আছে আমাদের এখানে স্টুডেন্টস, অপশন 2। অপশন 2 আমাদের রয়েছে, আমাদের হচ্ছে 0.604। সো রাইট অ্যান্সার কি হবে, অপশন 2 0.604 হচ্ছে রাইট অ্যান্সার।
অবশ্যই স্টুডেন্টস এর বেসিক নলেজ গুলো কিন্তু পয়েন্টের নলেজ গুলো খুব রাখার প্রয়োজন। এটা গুণের ক্ষেত্রেও আমি একবার দেখিয়ে দেবো। যখন তোমরা গুণ করবে, গুণের নিয়মটা কি থাকে আমাদের, গুণের নিয়মটা এটা থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, গুণের ক্ষেত্রে সিম্পল গুণ করে নেবে আগে। 4 4 কত হচ্ছে 16, 4 0 0, 4 1 4। পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, 1 2 3 1 4, চারটা সংখ্যা, তো 4 ঘর আগে আমার পয়েন্ট হবে। তো গুণ যদি হতো তাহলে রাইট অ্যান্সার হতো আমার হচ্ছে এটা। ঠিক আছে, তো বেসিক নলেজটুকু রাখা ভীষণ জরুরি। ওই জন্য আমি বারবার বলি প্র্যাকটিস সেট মারার সাথে সাথে কিন্তু পেইড ক্লাসে যেটা আমাদের প্র্যাকটিস হয় আমাদের রেগুলার চ্যাপ্টার ওয়াইজ, সেটা কিন্তু দখলদার, এটা তোমাদের সঠিকভাবে নিতে হবে, তাহলে গিয়ে তোমাদের কিন্তু কোর প্রিপারেশনটা রেডি হবে। ঠিক আছে, তো অবশ্যই এই ধরনের ক্লাসগুলো রেগুলার তোমরা করতে থাকো। অবশ্যই ভিডিওগুলো কিন্তু কাইন্ডলি স্টুডেন্টস শেয়ার করতে ভুলো না। ওকে, চলে যাবে আমরা নেক্সট প্রশ্নে। আমাদের কি রয়েছে দেখে নাও, দেখে নিচ্ছি। পরে তো আছে আমাদের রিজনিং এর প্রশ্ন রয়েছে, জিকে এর প্রশ্ন রয়েছে। জিকে গুলো স্টুডেন্টস একবার করে দেখে নিও। হ্যাঁ, যারা পেইড ব্যাচে জয়েন করছো গ্রুপে দেওয়াই তো রয়েছে, জিকে গুলো অবশ্যই একবার করে দেখে নিও, সায়েন্সের সমস্ত প্রশ্নগুলো দেখে নিও। আমাদের নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে যেটা এসছে প্রিভিয়াস ইয়ারে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুদের। অর্থাৎ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, সব থেকে বেশি সরল সুদ। সরল সুদ থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু আমাদের এসছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন এসছে। তো সরল সুদটা ঠিকঠাক ভাবে বুঝবে তাহলে কিন্তু অঙ্ক একদম ইজি। কি বলেছে, 6% সরল সুদে একটি মূলধন 5 টু দি পাওয়ার তোমার কত 5 পূর্ণ 3 4 বছরের শেষে সুদ আসলে, সুদ এবং আসল সহ কত বলেছে 3228 টাকা হয়েছে। কি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। তাহলে আমার এখানে কি চেয়েছে, মেনলি প্রিন্সিপালটা চেয়েছে। তাহলে প্রিন্সিপালটা চেয়েছে, আমরা বেসিক নিয়মটা আমরা কি জানি, বেসিক নিয়ম আমরা জানি হচ্ছে, আমি এখানে করে দিচ্ছি যে SI ইকুয়াল টু PRT বাই 100, এটা আমরা প্রত্যেকেই জানি। মানে সরল সুদ সমান সমান প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু সময়, মানে অ্যাকচুয়ালি বছর ওটাকে কাউন্ট করা হয় এবং নিচে 100। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আমার এখানে সুদ আসল বলেছে, সুদ আসলটা আমার এখানে দেওয়া আছে। তাহলে আমি এখানে সুদ আসলটা কিভাবে বের করতে পারি, তাহলে সুদ আসল যদি আমি এখানে বলি তাহলে আমার এখানে কি আসছে, এখানে প্রিন্সিপাল আরেকটা আমার অ্যাড হবে। তাহলে এইবার যদি প্রিন্সিপাল এড করি এইখানেও আমার একটা প্রিন্সিপাল অ্যাড হবে, এই আমার এখানে ফর্মুলা থাকছে, তাই কি না। তাহলে আমার এখানে দেখো প্রিন্সিপাল কিন্তু যে প্রিন্সিপাল প্লাস এসআই, ঠিক আছে, প্রিন্সিপাল প্লাস এসআই আমার এখানে কত হচ্ছে, টোটাল কিন্তু আমার হচ্ছে 3228 টাকা সুদ আসল বলেছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, ঠিক আছে, আমি এখানে লিখতে পারি কি 3228 ইকুয়াল টু কত হচ্ছে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট আমার কত আছে, রেট অফ ইন্টারেস্ট আছে 6, সুদ আসল আমার এখানে বছর কত 4 5 20, 3 23 এর নিচে 4, তার মানে আমার কত হচ্ছে 23 হচ্ছে, নিচে 4 আর 100 তো আমাদের সূত্রের 100 প্লাস পি আমার এখানে চলে আসছে। ঠিক আছে, সিম্পল করে নিচ্ছি বিষয়টাকে, একটু ছোটই করে নিই, যখন ছোট করার অপশন আছে এখানে 3 আছে, এখানে আমার 2 আছে। এবার দেখবো যে এটাকে আমার কাটাকাটি কত দূর কি যাচ্ছে বা না যাচ্ছে। তার আগে আমাকে আরেকটা লাইন অবশ্যই করে নিতে হবে। এখানে কত হচ্ছে আমার 2p চলে আসছে, তাই কি না, 2p আমার এখানে হচ্ছে, আর এখানে কত হচ্ছে 3 23 আমার হচ্ছে 69, তাহলে 69 আর হচ্ছে 2 71, মানে 71p বাই 2। ঠিক আছে, তাহলে আমি এখানে এই 2টাকে যদি এখান থেকে সরিয়ে দিই তাহলে এইবারে আমার 2টা আমার এখানে চলে আসছে। তাহলে 71 দিয়ে আমরা এটা কাটলে কাটাকাটি করলে কত হচ্ছে সেটা আমি একবার দেখে নেব। তাহলে যদি 7 দিয়ে আগাই তাহলে 4 7 28 এবং 8, ঠিক আছে, 4 7 28 এবং 8, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে, আমার এখানে হলো হচ্ছে 5 7 35, 5 7 35 সেখানে যদি আসে, সরি একটা ছোট্ট মিস্টেক স্টুডেন্টস এখানে করে ফেললাম, এই নিচের 100 টাকা তো অ্যাভয়েডই করে দিয়েছিলাম, নিচের 100 তো অ্যাভয়েড করা যাবে না, তাই না। তাহলে এখানে কত 200 হচ্ছে, 200p আর এখানে 69, মানে কত হচ্ছে 269p, আর নিচে কত ছিল 2 আর একটা কত ছিল 100, এই 100 টাকাও আমি এই পারে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে 269 দিয়ে যদি আমি এখানে কাউন্ট করি তাহলে কত হচ্ছে, তোমার হচ্ছে 9 দুগুণ 18, 6 দুগুণ 12, ঠিক আছে। তাহলে 1 আমার এখানে কত হচ্ছে, এটা কাটাকাটি করলে কত হবে, আমার এখানে 1 হচ্ছে আর এখানে হলো 2 হলে মিলে যাচ্ছে, কেটে গেল। তাহলে কত হচ্ছে 12 দুগুণ 24, 24 দুগুণ 2400 সমান সমান। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার কত হচ্ছে, আমার এখানে 2400 টাকা হচ্ছে আমার এখানকার আসল অ্যামাউন্ট।
ঠিক আছে, এটা তো গেল আমাদের একদম বেসিক প্রসেস স্টুডেন্টস। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কি একদম বেসিক প্রসেস। এইবার তুমি যদি এটাকে শর্টকাটে করতে চাও, তাহলে আমি শর্টকাটে করলে কি হতো আমার এখানে, এখানে যে বছরটা আছে প্রত্যেক বছরের সুদ কত আছে 6 টাকা করে। ঠিক আছে, তাহলে 6 23 4 বছরে আমার কত হচ্ছে সেটা আমাকে আগে বের করে নিতে 3 আর এখানে 2, মানে এখানে কত হচ্ছে 69 এর নিচে 2, এটা হলো আমার কি 6 বছরের, এটা হলো সুদ। তাহলে এটা সুদের সাথে আমি যদি আসলটাকে যোগ করে নিয়ে সেটা সমান সমান যদি এটা করতাম, সেখান থেকে আমার অ্যান্সারটা বেরিয়ে আসতো। ঠিক আছে, তো বেসিক জিনিসটা জানাটা ভীষণ জরুরি। শর্টকাট যেগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন ভাবে কিন্তু ইনভেন্ট করি। স্টুডেন্টস একটা জিনিস সবসময় মাথা রাখার বিষয় কি, আমাদের যে কোনো অঙ্ক জানতে গেলে কিন্তু বেসিকটাকে জানতে হবে। শর্টকাট মানে কি স্টেপ জাম্প আমরা যে কোনো ভাবে যে কোনো উপায় আমরা করতে পারি, সেটা নিয়ে কোনো বিশেষ কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের কিন্তু শর্টকাট মানে জানার পূর্বে এই বেসিক্স গুলো কিন্তু জেনে রাখাটা ভীষণ জরুরি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমার ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। নেক্সট যে ক্লাসটা হবে পরবর্তী যে সকল অঙ্কগুলো আমাদের রয়েছে সেই পরবর্তী অঙ্কগুলোতে আমরা এগিয়ে আসবো। রাত্রি 8টার সময় আমাদের ক্লাস রয়েছে সায়েন্সের ক্লাস, আর তোমাদের সামনে যে আমাদের আরআরবি গ্রুপটি রয়েছে, পাশাপাশি জিএনএম এর যে এক্সাম রয়েছে তার জন্য কিন্তু ভীষণই ওগুলো এফেক্টিভ হয়ে দাঁড়াবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ক্লাসগুলোকে ঠিকঠাক করতে থাকো, পরপর ক্লাসগুলো কন্টিনিউ করে যাও। তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, পরীক্ষার আগে তোমাদের একদম 100% আমি রেডি করে দেবো। যা প্রয়োজন যা দরকার রয়েছে ডেসক্রিপশন বক্সে। এরপরে যদি তোমাদের কোনো এক্সট্রা ডিমান্ড থাকে বা কোনো কোশ্চেন থাকে, তোমরা সেটা কমেন্ট সেকশনে করতে পারো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা করছি খুব শীঘ্রই। ধন্যবাদ।